মিরপুর বেনারসি পল্লী এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মোহাম্মদ শরীফ আহমেদ সুমন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে নিহত সুমন 5 দিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড। এলাকাবাসী বলছে ভবনটিতে প্রায়ই ঘটে এই ধরনের ঘটনা। মিরপুরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন বেনারসি পল্লীতে সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন। শুক্রবার রাতে এই ভবনে একটি মরদেহের খোঁজ পায় স্থানীয়রা। এসে দেখলাম এখানে একটা লাশ পড়ে আছে। যখন দেখলাম হ্যাঁ মানুষের লাশ, তখন আমি 999-এ ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে পুলিশ এসেছে। পুলিশ আসার পর আবার সেনাবাহিনীর অপেক্ষা করা হয়েছে। সেনাবাহিনী আসলো, তখন যৌথভাবে টিম ভিতরে ঢুকে সার্চিং মার্চিং করলো, দেখলো যে একটা মানুষেরই লাশ। ঘটনাস্থলে আসে পুলিশ, ক্রাইম সিন ইউনিট, সেনাবাহিনী ও নিখোঁজ আছে এমন ব্যক্তিদের কয়েকটি পরিবার। তাদের মধ্য থেকে একটি পরিবার সুমনের মরদেহ শনাক্ত করে। পরিবারের সদস্যরা জানায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ আহমেদ সুমন। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক। গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে হলেও দীর্ঘদিন বাস করছেন ঢাকায়। 5 দিন আগে বাসা থেকে বের হয়েছিলেন শরীফ, এরপর আর ফেরেননি। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। লাঞ্চ করে বাসা থেকে বের হয়েছে যে মার্কেটে, মোবাইল মার্কেটে কাজ করে, কিন্তু রাত্র 11টায় বাসা ফিরে 10:30 থেকে 11টা, কিন্তু উনি অদ্যবধি ফিরে নেই। আমরা মোবাইলে কল দিছি, সারা রাত্র কল বেজেছে, কিন্তু উনি কল রিসিভ করেন নাই। 4:30টার সময় দেখছি মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমরা পরে থানায় জিডি করছি। পুলিশ বলছে 2 থেকে 3 দিন ধরে মরদেহটি পড়েছিল। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। মৃত্যুর কারণ হিসেবে আমরা হত্যাকাণ্ড হিসেবেই ধরে নিব। গুলির করা কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। ডেড বডি সম্ভবত 2-3 দিন আগেকার হতে পারে। এটা ফরেনসিক রিপোর্টের প্রেক্ষিতে আমরা কনফার্ম হতে পারবো। তারপরে আমাদের অবজারভেশন যেটা 2-3 দিন আগেকার হবে। এলাকাবাসী জানায় এই পরিত্যক্ত ভবনটি মাদকের আখড়া হিসেবেই পরিচিত। প্রায়ই এখানে মরদেহ পাওয়া যায় বলে জানান তারা। প্রায়ই ঘটে, প্রায় বছরে ঘটে, 6 মাস পরে পরে ঘটে, ঘটতেই থাকে। এটা মনে করে আপনার লগে ঝগড়া আছে, ওই রাতে লই আয়, রাত্রে বেলা মাইরা দেয়, আমরা তো দেখি না। সাদেক হোসেন খোকা উনি অনেকটা নির্মাণ করে ফেলেছিলেন। যখন আবার তিনি আবার ক্ষমতা হারান, তখন এটা আবার বন্ধ হয়ে যায়। মাঝখানে আবার আনিসুল হক এটাকে ধরেন, তিনি মারা যাওয়ার পর আবার এটা বন্ধ হয়ে যায়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।